এখন আমরা বৃন্দাবন লীলা রস আস্বাদন করিব। লীলায় ভুল ত্রুটি হলে নিজ সন্তান করে মার্জনা করবেন। রাধে রাধে। ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ আদি আদি গোবিন্দ যম গোবিন্দ যম সর্বকারণে কারণ স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ সর্বসার কৃষ্ণ সর্বসার পরমেশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে গায়। সখা পিতা মাতা পিতা মাতা কান্তা গণ লইয়া কান্তবন লইয়া ক্রিয়া করেন কৃষ্ণ প্রেম বেশ হইয়া। প্রেমবেশ হইয়া বলছেন বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণ আমার বৃন্দাবনে এই সকল গোপিনীদের সঙ্গে রয়ে তিনি রাসলীলা করেছিলেন। তা বৃন্দাবনে গোপী ছিল 3 প্রকার। মা এইদিকে এইদিকে সকলকেই নাচাইব এই বৃন্দাবনে। নাচাবার টাইমটা হোক ঠিক নাচাবে, একটু ধৈর্য ধরে আস্বাদন করুন। তা বৃন্দাবনে 3 প্রকারের গোপী, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা। তা বৃন্দাবনে 3 প্রকারের গোপী। নিত্য সিদ্ধা কারা? রাধা রানীর অষ্ট সখী আর রাধা রানী। আর সাধন সিদ্ধা গোপী কারা? সাধন সিদ্ধা গোপী এরা সাধনা করে ভগবানকে পেয়েছিল। হরি বল কারা এই সাধন সিদ্ধা গোপী? বলছে এই কথাটি জানতে হলে আমাদের ত্রেতা যুগের কথা বলতে হবে কিছু। ত্রেতা যুগে ভগবান হচ্ছে প্রভু রামচন্দ্র। তাই শিব পার্বতীর বিবাহ কালে শিব পার্বতীর বিবাহ কালে ব্রহ্মা ওই পার্বতীকে দর্শন করেছেন। দর্শন করে তার রূপে ব্রহ্মা মগ্ন হয়ে গেল। তার কি দশা হলো? তার কামের হৃদয় হল। রাধে রাধে। ব্রহ্মা সেই পার্বতীকে দেখে তার কামের হৃদয় হলো। তা কি হলো? তার সমুদ্রে গেলে বালুকার উপরে তার শুক্র খনিত হলো। কেউ দেখলো না, দেখলো কে? ভগবান প্রভু রামচন্দ্র। তা ব্রহ্মা কি করবে? সেই পদ ঘষে দিলেন, পদ ঘষে দিলেন।
রামচন্দ্র বললেন, ব্রহ্মা তোমার শুক্র ফলিত হয়ে গেল, কেউ দেখলো না, দেখলাম আমি। তোমার ওই শুক্র থেকে জন্ম নেবে 60,000 বাল্য খিল্ল মনের শিলা। আর এরা কি করবে? এরা আমার ভজন সাধন করবে। তাই এমন একদিন কি হলো, রামচন্দ্রের স্ত্রী হচ্ছে সীতা। সীতা মা সীতাকে হরণ করে নিয়ে গেল রাবণ।